নন, আত্মীয় হয়েও তিনি আত্মীয় নন। কেন নন? বলেন মোচা দয়েত সমপেত মৃত্যু। খুব ধ্যান দিন, যিনি এই মৃত্যুময় অভিশাপময় সংসার থেকে আমাকে এই জন্ম মৃত্যুর ওপারে না নিয়ে যান, বোঝা যায়? আচ্ছা, আমি যে বারবার জন্মাচ্ছি, মৃত্যুবরণ করছি, কর্মফল ভোগ করছি, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু কর্মফলের অভিশাপ চক্র হতে যিনি আমাকে মৃত্যুর ওপারে, জন্ম মৃত্যুর ওপারে, দুঃখ যন্ত্রণা প্রারব্ধের ওপারে নিয়ে যেতে সহযোগিতা না করেন, মোচায়িত সমপেত মৃত্যু, মানে যিনি এই মৃত্যুময় সংসার থেকে আমাকে মৃত্যুর ওপারে পার করে দেওয়ার প্রেরণা শক্তি পেছন থেকে না দেন, যিনি দীক্ষা দিয়েও গুরু নন। এটা খুব মানে শ্লোকটি মালা করে গেঁথে রাখার মতো। গুরু না সৎসৎ, তিনি গুরু হয়েও গুরু নন, যিনি আমাকে ভববন্ধন মুক্ত না করতে পারেন। গুরুকে ভবসাগর তারণ কারণ হে, যিনি এই ভব সংসার হতে, এই মৃত্যুময় সংসার হতে আমাকে তারণ করে ভগবানের চরণে পৌঁছে দিতে পারেন নিত্য সেবায়, তিনি গুরু। যদি দীক্ষা নিয়েও সেটা না হয়, তিনি গুরু হয়েও গুরু নন। কারণ আমার জন্ম মৃত্যু অভিশাপ তো বুঝলো না। দীক্ষা নিয়েছি কি কানে মন্ত্র নিতে, হাতের জল শুদ্ধ করতে না, ভব সংসার হতে পার হওয়ার জন্য। এই যে গুরু না সৎ সৎ, আজকাল আমরা আত্মীয় বলি, কুটুম্ব বলি। কারা? আত্মীয় কুটুম্বের একটা স্বভাব দেখবেন, যখন আমার আছে, অর্থ আছে, সুখের সময় আছে, আমি তাদের নিতে পারবো, তখন চারিদিকে সব আত্মীয়র ভিড়। ফুল ফুললো তো প্রজাপতি মৌমাছি এসে গান করতে লাগলো রাগ রাগিনী, ফুল শুকিয়ে পড়ে গেল তো আর কেউ নেই। এরা কুটুম্ব না, এরা আত্মীয় না, এরা স্বার্থের দ্বারা সম্বন্ধিত। সুখের সময় আছে, দুঃখের সময় নাই। আমরা আত্মীয় নিয়ে খুব মাতামাতি করি, সজ্জন নিয়ে আমার আমার করি, কিন্তু কারা প্রকৃত আত্মীয়? ঋষভদেব ভগবান বলছেন প্রকৃত আত্মীয় কারা, সজ্জন কারা, আমার প্রকৃত সজ্জন কুটুম্ব কারা? বলেন সজ্জন না সৎসৎ, তিনি আত্মীয় কুটুম্ব হয়ে কুটুম্ব নন, যিনি আমাকে ভগবানের পথে এগিয়ে না দেন। আচ্ছা, বিভীষণ তার রাজ্য ছেড়ে, তার বড় ভাইকে ছেড়ে, সজ্জনকে ছেড়ে রামের চরণে চলে গেলেন কেন? আমরা বলি ঘর শত্রু বিভীষণ, কথাটা ঠিক না। বিভীষণ ঘর শত্রু না। জাগতিক ভাবে মানুষ বিচার করে যে ভাইকে ছেড়ে, রাজ্য ছেড়ে উনি রামের চরণে চলে গেলেন, এটা আমাদের জাগতিক হিসাব। আধ্যাত্মিকতা বলছেন না, বিভীষণ ঘর শত্রু না, ঘরের মিত্র। তিনি বরঞ্চ লঙ্কাকে বাঁচিয়েছিলেন। রাবণের পরে লঙ্কেশ মানে লঙ্কার নির্মূতি হয়েছিলেন বিভীষণ। যেদিন রামচন্দ্রের চরণে রাত 12টায় শরণ নিলেন বিভীষণ, সেই দিন রাজ তিলক পরিয়ে বলছেন আজ থেকে তুমি লঙ্কার রাজা। যেদিন রামচন্দ্রের চরণে শরণ নিলেন, সেদিন রাজ তিলক রামচন্দ্র পরিয়ে বলছেন আজ থেকে তুমি লঙ্কার রাজা। তো তখন জাম্ববান বলছেন প্রাকৃত, আপনি তো ওনাকে রাজা করলেন, এখনো তো রাবণ বিনাশ হয়নি। আচ্ছা প্রভু, একটা প্রশ্নের উত্তর দিন তো, রাবণ যদি বিনাশ না হয় তা আপনি বিভীষণকে রাজা করলেন কি করে? আচ্ছা, রাবণ যদি ভুল বুঝতে পেরে কাল মা জানকীকে আপনার চরণে এসে সঁপে দেয়, তাহলে তো রাবণকেই আপনার রাজা রাখতে হবে, বিভীষণকে কি করবে? বোঝা যায়? রাবণ যদি বিনাশ না হয় তো রাবণই তো লঙ্কার রাজা থাকবে। আপনি লঙ্কার রাজা হিসাবে বিভীষণকে রাজতিলক পরিয়ে দিলে। আর যদি রাবণ কাল ভুল বুঝতে পেরে মা জানকীকে নিয়ে আপনার চরণে এসে শরণাপন্ন হয়, তাহলে তো লঙ্কায় রাজা থাকলো রাবণ, তা আপনি বিভীষণকে রাজা করে দিলেন। রামচন্দ্র তখন হেসে বললেন
রাবণ যদি তার ভুল বুঝতে পেরে জানকীকে আমার চরণে সঁপে দেয়, তখন লঙ্কার রাজা রাবণ থাকবে। তবে শুনে রাখো, আমি যেহেতু বিভীষণকে আমার চরণে শরণাগতিতে এসেছে রাজা করেছি, তখন আমি অযোধ্যার সিংহাসনে আমি না বসে আমি বিভীষণকে, এই না হলে রাম মর্যাদা পুরুষোত্তম রাজা যখন করেছি উনি, আর রাম ভগবান জানতেন রাবণের বিনাশ হবে ওখানেই। আচ্ছা, বিভীষণ রাবণকে সৎপদেশ দিতে গিয়েছিল, মা জাগরণী জগৎ লক্ষ্মী, রাম নর নারায়ণ, নররূপে নারায়ণ, আপনি মা জানকীকে অন্যায় রূপে বন্দী করেছেন, ফিরিয়ে দিয়ে আসুন। তো এই সৎ উপদেশ দিল না বলেই তো লাথি খেলো, চলে এলো। তো তিনি আত্মীয় নন, সেই আত্মীয়র কাছে থাকার দরকার নেই। ঘন্টা ঘন্টা এইটা বুঝতে পারছেন? তিনি আত্মীয় নন। কে? যে আপনাকে ভোগের পথে, কামনা বাসনার পথে নিয়ে যায়, ভগবানের পথে সৎ পথে নিয়ে যায় না, সেই আত্মীয় না থাকাই ভালো। আমরা কুটুম্ব মানে বুঝি দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, উপহার দেওয়া, এরাই কুটুম্ব। কিন্তু ঋষভদেব ভগবান বলছেন সজ্জন না সৎসার, তিনি আত্মীয় নন, তিনি সজ্জন না, যিনি আমাকে মৃত্যুর ওপারে আর এই স্বার্থের সংসার হতে মৃত্যুর ওপারে চিরকল্যাণের পথে প্রেরণা না দেন। আত্মীয় মানেই দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো। এই যখন সুখ আছে, টাকা আছে, সবাই আছে, যখন সুখ নেই, দুঃখের সময় কেউ আর পাশে নেই। এরকম সজ্জন না থাকাই ভালো। যে সজ্জন আপনাকে পেছনে টেনে ধরবে, ভগবানের কাছে যেতে দেবে না, মৃত্যুর ওপরে যেতে দেবে না, সেরকম আত্মীয় সাথে থাকলে বিভীষণকে এমনি ত্যাগ করলো রাবণকে, এখানে পড়ে থাকলে রামচরণ পাবো না। এই জন্য আত্মীয় স্বজন তারাই যারা আপনাকে গোবিন্দের পথে, ভগবানের পথে এগিয়ে দেয়, তারাই সজ্জন, তারাই আত্মীয়। কিন্তু আমরা বুঝি যে যত দিতে পারে নিতে পারে। আর আত্মীয় স্বজনের পরীক্ষা কখন হয় জানেন? 3 জায়গায়। আপনি প্রকৃত বন্ধু, প্রকৃত আত্মীয় স্বজন বুঝবেন 3 জায়গায়। এক, যখন আপনার অভাব হবে, যখন অন্ন কষ্ট হবে, অর্থ অভাব হবে, তখন বুঝবেন যে কে আপনার সজ্জন। প্রকৃত সজ্জন হলে সে তখন আপনার পাশে দাঁড়াবে। আর শ্মশান দ্বারে, মৃত্যুর পরে যারা সব কাজ ফেলে আপনার শ্মশান যাত্রী হয়, জানবেন তিনি আপনার আত্মীয়। আমার অমুক কাজ ছিল, অমুক সমস্যা ছিল, আসতে পারিনি, তারা বলবে না। শ্মশান যাত্রী যারা হয় শেষ দিনের, জানবেন তারা আপনার প্রকৃত সজ্জন। আর যখন আপনি বিনা অপরাধে রাজদণ্ড ভোগ করবেন, তখন যারা আপনার পাশে দাঁড়াবে, অপরাধ নেই কিন্তু কাল চক্রে আপনি রাজদণ্ড ভোগ করছেন বিনা অপরাধে, বিনা বিচারে, তখন যারা পাশে দাঁড়ায়, এই 3 জায়গায় যাদের পাবেন তারাই প্রকৃত নিজজন। এই জগৎটা বড় স্বার্থের। বিকালের ঝরে যাওয়া ফুলে ভ্রমর বসে না। মহাপ্রভু বলছেন বিষ্ণুপ্রিয়া দেবীকে, সংসার কেমন জানো? যে জঙ্গলে আগুন লেগে তৃণ লতা ঘাস পুড়ে যায়, সেখানে হরিণগুলো যারা বেঁচে থাকে ওই জঙ্গলে থাকে না, যেখানে ঘাস তৃণ আছে ওই জঙ্গলে চলে যায়। আর কি বলছেন? ব্রাহ্মণ যেমন পূজার পরে তার উপাচার, তাকে পঞ্চ উপচার দক্ষিণা দিলে আর বেশিক্ষণ সে পুরোহিত দেয় কি? দক্ষিণা মিটে গেলে আর কি পুরোহিত আপনার বাড়ি থাকে? থাকে না। দক্ষিণা দিলেন, বস্ত্র দিলেন, পঞ্চোপচার চাল ডাল দিলেন, তো তিনি যজমানকে আশীর্বাদ করে চলে যান, দাঁড়ান না। বলে বিষ্ণুপ্রিয়াকে বলছেন এই সংসার ওরকম। আচ্ছা, যে গাছে পাতা নেই, শাখা নেই, ফুল ফল পল্লব নেই, ওখানে পাখি থাকে, বাসা বাঁধে? কেন থাকে না? ওখানে ফুলও নেই, ফলও নেই, কচি পাতাও নেই। বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু যে সংসারটাও তাই, যেদিন রোগে শোকে অভাবে পড়বে কেউ দেখবে আর তোমার পাশে, অথচ যখন সুখের দিন, আনন্দের দিন, মুখে ফেনা তুলে দেবে, আমি তো তোমার আপন, আমি তোমার, তখন চারিপাশে মৌমাছির মতো
ভ্রমরের মতো, প্রজাপতির মতো। এই জন্য ভগবান এক জায়গায় বলেছেন, আমি যখন কোনো ভক্তকে কৃপা করি তখন তার টাকা পয়সা সব কেড়ে নেই। টাকা পয়সা অর্থ কেড়ে নিলে কি হয়, আর তার পাশে কেউ ঘুরঘুর কিছু নেই, তো ওর পাশে কি করতে যাব? তখনই তার আমার কথা মনে পড়ে, কেউ তো নেই, ভগবান তুমি ছাড়া। এই জন্য মাঝে মাঝে বিপদ আসা, দুঃখ আসা, অভাব আসা ভালো। এগুলো ভালো এই জন্য, তখন বোঝা যায়, আপনজনদেরকে চেনা যায়। এই জগৎটা এই জন্য বলছেন সজ্জন ন সৎসৎ, তিনি আত্মীয় স্বজন হয়ে সজ্জন নয় যিনি ভগবানের দিকে তোমাকে এগিয়ে না দেয়। এই শ্লোকগুলি জানা দরকার, এই তত্ত্বগুলো, নাহলে সংসারে কিন্তু আমরা জিলিপির প্যাচের মতো ভেসে যাব, সংসারে আমরা ডুবে যাব, কোনো কালেই আমাদের উদ্ধার নেই। পিতা না সৎসৎ, জন্ম দিয়েও সে পিতা না, যে সন্তানকে ভগবত ভজনের পথে, এই জন্ম মৃত্যু অভিশাপের পথ থেকে এগিয়ে না দিতে পারে, তিনি পিতা নন। জন্ম দিলেই পিতা হয়। এই জন্য এত বড় শ্লোক ভাগবতী, শ্লোকটা কণ্ঠের হাড়ের মতো বাঁধিয়ে রাখার। পিতা না সৎসৎ, জন্ম দিয়েও পিতা নন যদি সন্তানকে মৃত্যুর ওপারে, আর এই জন্ম মৃত্যু চক্রের অভিশাপের ওপারে না যেতে পারেন। এই জন্য তরণী সেনের বাবা বিভীষণ তরণী সেনের মৃত্যুবান রামের হাতে তুলে দিয়েছিল। রাম বলছে, কে গো বিভীষণ? নিজের পুত্র, 13 বছরের পুত্র, একমাত্র পুত্র, বলছে ওকে আমি চিনি না। যদি বলতেন ও আমার পুত্র, রাম তাকে বধ করতেন। দেখুন পিতা কাকে বলে, নিজের পুত্র রামচন্দ্র যত বান মারছেন মালা হয়ে তরণীর গলে পড়ছে, বলে কে? সমস্ত গায়ে রাম নাম লেখা, আমি রাম, আমি বান মারলে ফুলের মালা হয়ে গলে পড়ছে, কে ভক্ত? বিভীষণ মনে মনে বলছেন, যদি বলি আমার একমাত্র পুত্র, প্রভুর হাতেও বধ হবে না। এই জন্য বলে, প্রভু ওকে আমি চিনি না। পারবেন তো? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের পুত্রকে বলছেন ওকে আমি, বলছে ওকে বধ করা তো আমার পক্ষে সম্ভব নয়। বলে, প্রভু ওরা তো রাক্ষস, ওরা মায়া জানে, আর ওর মৃত্যুবান আপনি জানেন না, কিন্তু আমি জানি। সেই বৈষ্ণব মৃত্যুবান পিতা হয়ে রামের হাতে তুলে দিলে এই বানেই ও মরবে, অন্য বানে মরবে না। পিতা হয়ে পুত্রের মৃত্যুবান তুলে দিল। এটা গল্প নয়, এগুলো গল্প উপন্যাস না, সিনেমা না। বিভীষণ জানতেন প্রভুর হাতে যদি তরণী বধ হয় তাহলে প্রভু চরণ পাবে, এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পাবে। সঁপে দিলেন। যখন সেই পিতার দেওয়া, বিভীষণের দেওয়া বৈষ্ণব মানে মস্তক ছেদ হলো, তখন কাকামুন্ডু থেকে রাম রাম উচ্চারণ হচ্ছে। বিভীষণ সেই কাটা তরণীর ছেদ করা মুন্ডু নিয়ে বুকে ধরে কাঁদছেন। রামচন্দ্র পেছনে কাঁধে হাত রেখে বলছেন, যার মৃত্যুবান নিজ হাতেই তুলে দিলে, তার মুন্ডটা, কাটা মুন্ডটা, ছেদ করা মুন্ডটা নিয়ে কাঁদছো কেন? কি হয় তোমার? বলেন, আমার পুত্র প্রভু। এ কি করলে? পিতা হয়ে পিতৃর মৃত্যুবান আমার হাতে তুলে দিলে, তো যখন কাঁদছো পুত্র বলে, তখন মৃত্যুবান তুলে দিলে কেন? পুত্র শোকে কাঁদছো? বললো, না প্রভু, আমি কাঁদছি ওর ভাগ্য কত, ও পরে এসে আগে তোমার চরণে চলে গেল, ও পরে এসেছো। আর দেখো প্রভু, ওর কাটা মুন্ডটাও রাম 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 বলছে, কি ভাগ্য ওর মুন্ড। প্রভু, ওর কাটা মুন্ডটাই রাম বলছে। বিভীষণকে জড়িয়ে ধরলেন, নিজের পুত্রকেই সঁপে দিলে। প্রভু, আমি রাক্ষস কুলে জন্মেছি, এই জন্ম মৃত্যু থেকে ওকে ত্রাণ করার একটাই পথ, তোমার চরণে তাকে সঁপে দেওয়া। প্রভু, প্রভু একটা বর দাও, আগামী জন্মে আমার এই পুত্র যেন তোমার সখা হয়ে তোমার লীলাতে আসতে পারে। এই তরণী দাপর লীলাতে সুবল সখায়। সুবল কেন নাম জানেন? যার মুখের বলটা সু, অর্থাৎ ভগবত নাম, ভগবত কথা ছাড়া যার মুখে অন্য কথা আসে না, তাকে বলে সুবল। এই সুবল সখা হয়ে এসেছিলেন। আর গৌরীলাতে ইনি গৌরী দাস পণ্ডিত হয়ে এসেছিলেন। আমাদের এই মহাপ্রভু লীলাতে উনি আবার গৌরী দাস কে বাবা নিজের পুত্রের মৃত্যু তুলে দিল, যে প্রভুর চরণে মৃত্যুবরণ করলে আত্মাকে
এই জন্য যারা আমরা পিতা হয়েছি সন্তানদেরকে ভগবত পথে আনতে পারিনি, আচ্ছা চেষ্টা কি করেছি? ভগবানের কাছে কি কান্নাকাটি করি যে ওদেরকে এই পথে ফেরাও? সবাই দেখবেন এখন বলে আমার স্ত্রী মনের মতো না, আমার স্বামী ভালো না, আমার পুত্র কন্যা এ পথে না। আমরা তাদের নিন্দা করে বেড়াই লোকের কাছে, অথচ তাদের জন্য কি ভগবানের কাছে ঘরে দোর দিয়ে কেঁদে প্রার্থনা করি ওদেরকে ফেরাও, ওদেরকে এই পথে আনো। শুধু সমালোচনা করি। আর এটা লোককে বলার কথা না, কারণ আমি যেমন কর্ম করেছি তেমনই পেয়েছি এদের। ওরাই আমার প্রারব্ধ ভোগ করার জন্য আমার পরিবারে জন্মেছে। এই জন্য বলেন পিতা না সৎ সৎ, জননী ন সৎ সৎ। রামপ্রসাদের কথা মনে আছে তো? মাতৃ সাধক রামপ্রসাদ বলেন জন্ম দিলেই হয় না মাতা, যে না বোঝে সন্তানের। এটা রামপ্রসাদই সঙ্গীত। এই মাতৃ মহান সাধক এই কথা বলে গিয়েছিলেন, প্রসব করলে হয় না মাতা, যদি না বোঝে সন্তানের। সন্তানের ব্যথা মা বোঝে না। তাহলে কোন ব্যথা? মাথার ব্যথা না, বুকের ব্যথা না। অর্থাৎ সন্তান বারবার এই জগতে জন্মাচ্ছে, কর্মফল ভোগ করছে, মরছে। এই জন্ম মৃত্যু কর্মফলের ব্যথা থেকে যিনি মুক্ত করার প্রেরণা দিয়ে গোবিন্দের চরণে দেন, ইনি প্রকৃত মা, ইনি প্রকৃত মা। তো এই জন্য ঋষভদেব ভগবান বলছেন জানানি না সৎ, তিনিও মা নন, দৈব না, না দেবতা হয়েও তিনি দেবতা নন, যিনি আমাকে কৃষ্ণ চরণে শোভে না দেন, ভগবত ভজনে এগিয়ে না দেন। এই জন্য দেবদেবীর পূজা করুন, কিন্তু দেবদেবীর কাছে চাইবেন আমার কৃষ্ণ ভক্তি দাও, আমাকে টাকা দাও, ধন দাও, এই আশা পূর্ণ করো, এরকম না। দেবদেবীর পূজা করে চাইবেন হে দেবী, হে মা, হে জগৎ জননী, আমাকে প্রেম ভক্তি দাও, মানে আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, চেতনা দাও। তৎসন্ন প্রতিষ্ঠনা সন্ন মসদয়ে সমপেত মৃত্যু, যিনি মৃত্যুময় সংসার থেকে আমাকে ভগবানের চরণে প্রেরণা না দেন, সমর্পিত না করেন, তিনি গুরু হয়েও গুরু না, আত্মীয় স্বজন হয়েও স্বজন না, পিতা হয়েও পিতা না, মা হয়েও মা না, দৈব দেবতা হয়েও দেবতা নয়, যিনি আমাকে ওই পারে। এই জন্য এই জগতে গুরু বিনা, বৈষ্ণব বিনা কোনো বন্ধু নাই। দেখুন এখানে কোনো স্বার্থের কথা আছে কি আমাদের? এখানে আমরা মনে করিয়ে দিচ্ছেন এই ভগবত, এই সাধুগণ, যে দেখো তোমার জীবনের সব থেকে বড় কল্যাণ হলো ভজন, ভগবত ভক্তি। এই জন্য আমরা সংসারে ঘুমিয়ে আছি। মাঝে মাঝে সাধু সঙ্গ কেন করতে হয়? করতে হয় আমাদের ঘুমকে ভাঙিয়ে দেয় সাধুরা। ওঠো, জাগো, তুমি ভগবানের ভজন করো, এই সংসারটা তোমার চিরদিনের নয়। এই পরিতোষ বাবু যিনি প্রয়াত হয়েছেন, যার এই বাড়িটা তারই, এই সম্পত্তি তারই হাতে রেখে যাওয়া, তার দোকান বাড়ি, আজকে তিনি কোথায়? কারণ আমারও তো এই জায়গা একদিন ছেড়ে দিতে হবে। আমি যে এই সংসার, দোকান, টাকা পয়সা, জমি জমা নিয়ে মেতে আসি, এও কি একদিন সত্য আমার থাকবে? আমরা এটা বুঝি না যে আমি মারে গেলে আমার সোনার অলংকারটা ওরা খুলে নেয়। মানুষ এত চালাক, কান্নাকাটির মধ্যে বালিশটা, তুলোর মধ্যে কিছু সোনা দানা টাকা আছে কিনা ছিঁড়ে দেখে। মানে আপনাকে তাদের আর প্রয়োজন না, আপনি বালিশের মধ্যে টাকা রেখে গেছেন কিনা বালিশ ছিঁড়ে দেখে, ওর মধ্যে কিছু রেখে গেছেন কিনা। হাতের একটা আংটি থাকলেও খুলে নেয়। আর সেই যারা খুলে নেয় তাদের জন্য জীবন কাটালেন, অথচ নিজ উদ্ধারের জন্য ভগবানের ভজন সাধন। খুব বুদ্ধিমান আমরা। আর এখন এই সনাতনী হিন্দুর পিতামাতাদের একটা সন্তানাদিকে শুধু বলে লেখাপড়া কর, চাকরি কর, টাকা পয়সা রোজগার কর, ভজন সাধন ও বৃদ্ধ বয়সে, ধর্মকর্ম ওটা পরে হবে। এই যে অভিশাপ শেখানো হয়েছে আমাদের সন্তানদের, এই অভিশাপেই সব শেষ। সারা জীবন টাকা রোজগার আর ওই ভোগ বিলাস করে শেষে আর ভগবান হবে না, ওতে হয় না। কৌমারাং আচারিত প্রাজ্ঞ,
ধর্মান ভগবতাম। প্রহ্লাদ মহারাজ বলছেন ধর্মকর্ম কৈশোর অবস্থা থেকে করতে হয়, শিশুকাল থেকে করতে হয়, পরে আর ওটা হয় না। কোমরের মাটি কাদা যখন থাকে তখন ঘট গড়াতে পারে, সরা গড়াতে পারে, প্রদীপ গড়াতে পারে। কাদা একবার রৌদ্রে শুকিয়ে গেলে আর ওতে গড়ানো যায় না। শেষ বেলায় ধর্মকর্ম হয় না। আচ্ছা, শেষ বেলায় তো অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকতে হয়, তাই না? ঘরের এক কোণে, বারান্দার এক কোণে পড়ে থাকতে হয়। কিন্তু লক্ষ্য করুন তো, কোন ধনী ব্যক্তি জীবনে অনেক আয় উন্নতি করেছে, সম্পদ অর্জন করেছে, করে তখন যদি বলে যে আমি বাড়ি বসে বসে খাবো, তার এই কথা মানায়? তত টাকা পয়সা সঞ্চয় করা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সে বসে খেতে পারে। কিন্তু যার কোনো অর্থবিত্ত সঞ্চয় নেই, সে যদি বলে বসে খাবো, তো লোকের দুয়ারে হাত পাতা ছাড়া, ভিক্ষা করা ছাড়া তার আছে কিছু তো নেই, বসে খাবো কি? তা বৃদ্ধ বয়সে আমাদের সবারই পড়ে থাকতে হবে, জরা ব্যাধি আসবে। কিন্তু যদি ভজন করেন, হরিভক্তি আপনার ভিতরে থাকে, তখন এই সম্পদটার কথা মনে পড়বে। ওই যে সারা জীবন করেছেন, তখন শুয়ে শুয়ে, সে হোক অসুস্থ, শুয়ে শুয়ে মনে পড়বে, তাই তো ছোটবেলা থেকে সাধু সঙ্গ করেছি, এখন ওই ভগবানের নামটাই জপ করি, ভগবানকে স্মরণ করি। পুঁজি না থাকলে ভাঙিয়ে কি খাবেন? দেখবেন যারা ভজন করে না, তারাও বৃদ্ধ বয়সে পড়ে থাকে আর অভিশাপ দিতে থাকে, ছেলে দেখলো না, বউ দেখলো না, সবাই স্বার্থের, কেউ আমার নাই। একটু জল চাইতে চাইতে 2 ঘন্টা চলে যায়, দেয় না কেউ, অভিশাপ দিতে থাকে। কিন্তু ভজন যারা করেছে সারা জীবন, তারা ওদের দিকে আর তাকায় না। তারা বলে দিক আর না দিক, কেউ ভাবুক আর না ভাবুক, আমি ভগবানকে ডাকতে ডাকতেই চলে যেতে চাই। তারা এই ভাবে। এই জন্য যত দ্রুত পারুন ভজন সাধনে মন দিন, তাহলে ওই বৃদ্ধ হয়ে পড়ে থাকলেও আর ওই যন্ত্রণা পোহাতে হবে না। তখন ভগবানকেই সে মনে করবে। সারা জীবন না ডাকলে কি স্মরণ হয়? সংসার এমন একটা জায়গা, মানুষ বুধ হয়ে আছে, একবার মজে আছে। কত বড় অকৃতজ্ঞ আমরা। পিতামাতার দেওয়া শরীর, পিতামাতার দেওয়া সম্পদ ভোগ করছি, অথচ সেই পিতামাতার আত্মার কল্যাণে বছরে একটা অনুষ্ঠানও দেই না। দুমুঠো অন্ন সাধুগুরু বৈষ্ণবকে, কাঙাল অভুক্তকে দেই না, অথচ তার সম্পদ ভোগ করি আমরা। বলেন, যে পুত্র পিতামাতা পূর্বপুরুষের উদ্ধারের জন্য ভগবত কর্মাদি করে না, তারা পূর্বপুরুষের অভিশাপ পায়, তারা কষ্ট পেতে থাকে। যাদের রেখে এলাম, তারা আমার উদ্ধারের জন্য কেউ কিছু করছে না, অভিশাপ দিতে থাকে। আমরা এতই হতভাগ্য। তার এই দেহ না পেলে আমি সংসারে আসতে পারতাম না, সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছুই করি না। রামচন্দ্র ভগবান তবু গয়াতে তর্পণ করতে গেছেন দশরথের জন্য। ভগবানের লাগে বাবা মার উদ্দেশ্যে তর্পণ করা? স্বামী প্রণবানন্দ যুগাচার্য, তিনিও গয়ায় গেলেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, ব্রাহ্মণ ভোজন, বৈষ্ণব ভোজন। রামকৃষ্ণ দেবও গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গেছেন, মহাপ্রভু পর্যন্ত গয়াতে তর্পণ করতে গেলেন। আর আমরা, বাপ মা মরে গেছে কোন কালে, তাদের জন্য কিছু করার নেই আমার, অথচ বিবাহ বার্ষিকী পালন করে ছবি ছেড়ে দেয়, ছেলে মেয়ের জন্মদিন পালন করে টাকা খরচ করি, অথচ পিতামাতার উদ্দেশ্যে একটু হরিনাম, 2 জন বৈষ্ণব সেবা দেয় না। এটা কি বলবেন? একে বিবাহ বার্ষিকী পালন করি, ছেলে মেয়ের জন্মদিন ঘটা করে পালন করি, করুন, তাতে আপত্তি নেই। তো যাদের জন্যই জগতে এলেন, সেই পিতামাতা পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু করার নেই। আর আমাদের কত সুযোগ এই বোধাটা বাসি। কোন লাইট প্যান্ডেল দরকার নেই, মন্দিরে একটা নাম দিয়ে দিলে তাও কেউ দেবে না। এত একটা 300-350 বছরের পুরাতন মন্দির, আমাদের ডাকতে পয়সা লাগে আপনাদের? এই যে আমরা পাঠ করি, কখনো বলেছেন 2000-5000 আমাদের দিতে হবে? এই যে হরি নামের দল, জানেন এমনও জায়গা আছে, একটা নামের দল আনতে গেলে 4-5 হাজার টাকা খরচ করতে হয়। একজন বক্তা আনতে গেলে তাদের 2-5 হাজার টাকা, 10 হাজার টাকা খরচ করতে হয়। অথচ এই আত্মচৈতন্য সংকীর্তন সঙ্গে ছেলেরা আজ 30 বছর মানুষের দুয়ারে দুয়ারে নাম করে একটা টাকা কখনো চায়নি। আমরা পাঠ করে আপনাদের কাছে 10টা টাকা দক্ষিণাও চায় না, অথচ মানুষ দিতে চায় না। রোগ শোকে, আত্মীয় স্বজনে
কত টাকা ব্যয় করে। এগুলো অকৃতজ্ঞতা, এগুলো কৃতজ্ঞহীনতা। শাস্ত্র বলছে সামর্থ্য না থাকলে দুমুঠো ভিক্ষা করে দাও, তবু তোমার এটা নৈতিক দায়িত্ব। পিতৃপুরুষের আর বাড়িতে বছরে 1-2 বার একটু হরিনাম, এটা হওয়া উচিত। কিন্তু কি মোহ ঘুমিয়ে আছে। আমরা পয়লা বৈশাখে নাম করতে যাই পাড়ায়, বৈশাখ মাসে আমরা অনেক বাড়িতে এইসব ছেলেগুলো এরা খোলকত্তাল বাজিয়ে রাত 3টের সময় উঠে নগরে যায়, অথচ অনেক বাড়ি আছে দরজায় খোলে না। বাড়িতে বৈষ্ণবগণ নাম নিয়ে এলো, অথচ দরজা খোলে না। খুলে যে ওখানে একটা ধূপদীপ জ্বালাতে, এই জাতির কি হতে পারে ভাবতে পারে। অল্প ভাগ্যে গৃহে নাম সংকীর্তন, অল্প ভাগ্যে ভাগবত পাঠ গৃহে হয় না। এখানে মুনি ঋষির আত্মা নেমে আসে, পূর্বপুরুষের আত্মাগুলো নেমে এসে এই হরিকথা শুনে উদ্ধার। মনে আছে গোকর্ণের কথা? এই গোকর্ণ ভাগবত সপ্তাহ করেছিলেন, 7 দিন ভাগবত পাঠ করেছিলেন। আর ধুন্ধুকারী যে বেশ্যার হাতে মারা গেল, পিতামাতাকে হত্যা করলো, হেন নারকীয় অপরাধ নেই করেনি, পিশাচী হলো মৃত্যুর পরে। আর গোকর্ণ তার এই ভাইয়ের জন্য ভাগবত দিল। 7 দিন ভাগবত শুনে তার একটা বাঁশ পুঁতে রেখেছিল, 7 গিরো একটা বাঁশ। এক দিন পাঠ হয়, একটা বাঁশের গিরো ফেটে যায়। বাসনা, বাস মানে বাসনা কামনা নিয়ে মরেছে, ওর আত্মা এক দিন কল্যাণ পেতে থাকে। 7 দিনের দিন ভগবানের পুষ্পরথ এসে এই ধুন্ধকারীর আত্মাটা গোবিন্দ লোকে নিয়ে গেল। 7 দিনের পাঠে যে ভাগবত পাঠ দিলে পূর্বপুরুষের উদ্ধার হয়। গোকর্ণ বখানে বলছে আমার উপরে ভার ছিল পিতৃপুরুষের উদ্ধারে। এই জন্য শুনে রাখুন, পিতৃপুরুষগণ কাঁদতে থাকে। যে বংশে একজন শুদ্ধ ভক্তের জন্ম না হয় ততদিন পিতৃপুরুষের উদ্ধার। 21 কুল কাঁদতে থাকে, আমার এই কুলে কবে একজন বৈষ্ণব জন্মাবে, ভক্ত জন্মাবে, আমার উদ্ধার করবে। পিতৃপুরুষগণ কাঁদতে থাকে যে এই কুলে কবে একটা বৈষ্ণব জন্মাবে, তারা আমার উদ্ধার করবে। এই জন্য এই কাজগুলি আমরা ভুলতে বসেছি, ঘুমিয়ে আছি। সংসার করতে হয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে হয় বলে এমন করেই সব ভুলে গিয়ে। এই জন্য ভজন করুন। দেখুন আমাদের এই জীবনটা কেমন আপনারা জানেন। আমাদের এই বুধাটার যাদেরকে আমরা খুব মান্যতা দিতাম এবং আজও দেব চিরদিন, তাদের মধ্যে একজন কমলনাথ। আপনারা জানেন বুধাটাই নাম যজ্ঞে তিনি সারাদিন উপবাস থেকে গলে কাপড় দিয়ে কিভাবে যজ্ঞ সম্পন্ন করতেন। আমরা ছোট হলেও আমাদেরকে ভালোবাসতেন এই পথে আছি বলে। সেই মানুষটা যেখানেই আছে অথচ এখানে আসতে পারছে না, উঠতে পারছে না। অসুস্থ শরীর নিয়ে তিনি জরা ব্যাধি নিয়ে মৃত্যুর প্রহর গুনছেন। জীবনটা কিন্তু এমনি। কমল বাবু সাধারণ নাম নয়, জীবনে অনেক কিছু করেছেন, কিন্তু এই পরিণতি আমাদেরও। জরা আসছে, বার্ধক্য আসছে, কর্মফল ভোগ করতে হবে। একদিন হয়তো পাশেই হরিনাম হলেও সেখানে যাওয়ার সামর্থ্য। তা আজ কেন বসে আছেন? আজ কেন চুপচাপ খেয়ে পরে ভোগের মধ্যে ডুবে আছেন? একদিন তো এরকম সময় আসছে। আচ্ছা, পড়ে থাকলেও তার আর যদি মনে পড়ে যোগ্য হতো, ভক্তদের দ্বারে যেতাম, নামের দলের গলায় মালা পরিয়ে দিতাম, ওখানে দোলায় গড়াতাম, এই স্মৃতিগুলো আজকে তাকে আনন্দ দেবে। শোনেন, মৃত্যুর সময় যদি মনে পড়ে অমুক বাড়িতে একদিন হরিবাসরে অমুক সাধুদের মধ্যে বসে নাম কীর্তন, ওই মনে পড়লেই আপনার উদ্ধার হয়ে যাবে। এই পথে আসুন। একটা ঘাসে তৃণ জঙ্গলের মধ্যে দুবেলা হাঁটুন, ওই জায়গায় একটা পথ পড়ে যায়, যায় কিনা? গাছের ওপর দিয়ে দুবেলা হাঁটলে কি হয়? একটা পথ পড়ে যায়। তেমনি ভগবতে আসতে আসতে, হরিনামে আসতে আসতে একটা পথ পড়ে যায়। ওই পথটা আর তৃণ আর আবর্জনায় ঢেকে যায় না, পথ রচনা হয়ে যায়। ভাগবতে আসুন, ভগবানের কথা শ্রবণ কীর্তন করুন, এর দ্বারাই আমাদের প্রকৃত কল্যাণ হবে। যারা আসেন তারা বড় ভাগ্যবান। অল্প ভাগ্যে সাধু সঙ্গ হয় না, ভগবানের বিশেষ কৃপা ছাড়া সাধু সঙ্গ হয় না। সব থেকে বড় বলি, এ জগতে যদি পিতা বলেন, আমরা একটা মন্ত্র দেখবেন প্রায় বলি, মন্ত্রটা খুব মার্মিক। তমেব মাতা হচ্ছে পিতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব
তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। এই মন্ত্রের অর্থ হলো, হে ভগবান, তুমি আমার প্রকৃত মাতা, তুমি আমার প্রকৃত পিতা, তুমি আমার প্রকৃত বন্ধু, তুমি আমার প্রকৃত দেব দেব, সর্বময় তুমি। এই জন্য তার থেকে আপনার কাউকে করতে যাবেন না। ভগবানের থেকে এ জগতে যদি কেউ আপনার আপন থাকে, তবে জানবেন আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভগবানের থেকে, শ্রীগুরুর থেকে যদি কেউ এই জগতে আপন থেকে থাকে, আপনার জীবন তছনছ হয়ে যেতে বাধ্য। তাই ভগবান আপন হয় কি করে? তার কথা শুনলে, তার রূপ, তার মহিমা, তার গুণ। আচ্ছা, তার গুণের কথা শুনলে তাকে ভালো না বেসে থাকতে পারবেন না। কেমন জানেন? আমি যদি এখন প্যারালাইসিস হয়ে আর হাত পা পড়ে গিয়ে বারান্দাতে পড়ে থাকি, মলমূত্র ত্যাগ করতে থাকি, ওঠার ক্ষমতা নেই। এই আমি যদি এইভাবেই 200 মাস বারান্দায় পড়ে থাকি, কি হবে জানেন? এখন আমার অর্থ আছে, সম্পদ আছে, আমি লোকের কাছে একটু পরিচিত, এই পরিচয় সেদিন আর কোনো কাজ দেবে না। আচ্ছা, কেউ যদি যায় আমার কাছে, আমি যদি বলি, দেখো আমি বিল্লমঙ্গল, আমি পড়ে আছি, তুমি এক কাজ করো, আমাকে তোমার বাড়ি নিয়ে যাও, একদিন তোমার বাড়িতে নেওয়ার জন্য আমাকে কত বলতে, নিয়ে যাও। আমার কোন খুব কাছের বন্ধু সেদিন ওই মলমূত্রের শরীরটা বাড়ি নিয়ে যাবে? বলো, নিয়ে যাবে? আচ্ছা, যদি বলা হয়, দেখো আমি তোমাকে 2 লাখ টাকা নিচ্ছি, এই পচা গলা মলমূত্র ত্যাগ করা শরীর থাক না, ঠাকুরের রোদ লাগুক, একটু পচা গলা শরীরটা নিয়ে যাও। আচ্ছা, আমি উল্টে টাকা দিলে সে নেবে আমার শরীরটা? একটু কথা বলুন, নেবে? এবং সব থেকে বড় ব্যাপার কি জানেন? কারো দোষ দিচ্ছি না, আমি যদি 200 মাস এই মলমূত্র আর এই শরীরে অসুস্থতা নিয়ে পড়ে থাকি, তখন আপনজন যারা স্ত্রী পুত্র, তারা ধীরে ধীরে আমার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে। এই জগতে বোঝা কেউ বইতে চায় না, বোঝা কেউ বইতে চায় না। তখন স্ত্রী পুত্র, এই সংসারের আপনজন কেউ আর খোঁজ নিতে যাবে না। সমাজ পড়ে আছেন, কেউ আর খোঁজ নিতে যাবে না। আত্মীয় স্বজন তখন ভগবানকে একটা মন্ত্র বলবে, ঠাকুর আমরাও পাচ্ছি না, তার একটা গতি করো, ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আচ্ছা, সবাই আমাকে তখন ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু এই পচা গলা মলমূত্র ত্যাগ করা প্যারালাইসিস হওয়ার শরীরটা, গোবিন্দ কি ছেড়ে গেছে আমায়? আমার হৃদয় থেকে ভগবান কি ছেড়ে চলে গেছে? ভগবান বলছে, এই দেখ, বন্ধু না আসলেও, আত্মীয় স্বজন তোকে কেউ না দেখতে আসলেও, আর তোর দিকে কেউ না তাকাবার মন হলে, সব ছেড়ে গেল, আমি ভগবান তোর হৃদয়ে কিন্তু এখনো আছে, আমি ছেড়ে যাইনি, আমি তোকে ছেড়ে যাইনি। আচ্ছা, তখন যদি বলি, গোবিন্দ এখন তুমি আমাকে নেবে, এই পচা গলা মলমূত্র শরীরটা, বন্ধুকে টাকা দিতে চাইলাম, সে বাড়ি নিয়ে গেল না, আত্মীয় স্বজন আর তেমন তাকায় না, আসে না, খোঁজ নেয় না, তো তুমি নেবে? গোবিন্দ তখন বলছেন, কেউ যদি নেওয়ার না থাকে এই পচা গলা শরীরটা, একবার গোবিন্দ বলো যে, গোবিন্দ আমি তোমার। একবার মন থেকে বলো, আমি কথা দিচ্ছি, আমি তোমায় ছেড়ে যাব না, ইহকালে পরকালে আমি তোমার হাত ধরবো। এই জন্যই তিনি আপন। এই জন্য সংসার সংসার করে একেবারে মজে থেকেন না। পিঁপড়ে চিটে গুড় খেতে যায়, কিন্তু এমন খাওয়া খায়, ওই গুড়েই মরে লেপ্টে পড়ে থাকে, আর উঠে আসা। আমরা যেন ওই রকম সংসারে এই ভোগ সুখে মেতে না থাকি, আমার আমার করতে গিয়ে চিটে গুড়ের মধ্যেই মরে না থাকি। কিছু পিঁপড়ে আছে দেখবেন, পেছনের হুলটা ওপরের দিকে দিয়ে কিছুটা খেয়ে চলে আসে। আরে সংসার করছো, করো, সংসার ছেড়ে যেতে হবে না, কিন্তু এত মজে থেকো না যে আমার ভগবানের সময় নেই, ভজনের সময় নেই, এমন মজে থেকো না, তাহলে ওর থেকে আর উঠতে পারবে না। আর একটা জিনিস শুনুন, এটা বলে আমি পাঠ বিশ্রাম করছি, খুব লক্ষ্য রেখে শুনুন। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হন, আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত মানি হন, আপনি যদি পৃথিবীর না, রাজ্যের না, রাষ্ট্রের না, সারা পৃথিবীর মধ্যে চক্রবর্তী সম্রাট হন, পৃথিবীর না, আপনি যদি দেবতাদেরও দেবতা ইন্দ্রও হন, আপনি যদি ব্রহ্মার পদও পেয়ে যান, তবু ভগবান ভজন বিনা আপনি শান্তি পেতে পারেন না। লিখে দিন, কোনদিন শান্তি হবে না আপনার। এ জগতে যারা ধনী, তারা কি শান্তিতে আছে?
এই জগতে কালকে যে রাজা ছিল এখন সে পলায়ন করে বেড়াচ্ছে। রাজা হলেও কি শান্তি হয়? ফাঁসি হয় রাজার। ধনী মানি পণ্ডিত হলেও শান্তি পাবেন না। দেবরাজ ইন্দ্র হলেও তাকে স্বর্গ থেকে পালিয়ে বেড়াতে হয়, অভিশাপ নিতে হয়। শান্তি একমাত্র ভগবানের ভজনে। এছাড়া শান্তির অন্য কোনো পথ খোলা নেই। তাই আমরা এই শ্লোকটি আজ যেন কণ্ঠে গেঁথে নেই। পিতা হয়েও পিতা নয়, গর্ভধারিণী হয়েও গর্ভধারিণী নয়, সজ্জন হয়েও সজ্জন নয়, গুরু হয়েও গুরু নয়, দেব হয়েও দেবতা নন, যিনি এই মৃত্যুময় সংসার থেকে আমাকে উদ্ধার না করতে পারে। আসুন আমরা ভজনে ব্রতী হই, আর এই ভজনটা হরিনাম শুরু করে দিই। রাধতে গিয়ে জিহ্বা কি করে? রাধে। রান্না করতে গিয়ে জিহ্বা কি করে? রাধে কি? একটু কথা বলো। রান্না করে জিহ্বা? জিহ্বাটাকে নাড়ান। আচ্ছা, ঘর মুছছেন সকালবেলা, ঘর মুছছেন, জিহ্বা কি করে? জিহ্বা ঘর মোছে? তো জিহ্বাটাকে হরিনাম নিন। হরে কৃষ্ণ বলতে কোথায় আপত্তি? টাকা লাগছে না, পরিশ্রম করা লাগছে না, নাম নিন। রান্না করতে গিয়ে, ঘর মুছতে গিয়ে, অনেকেই স্নান করতে গিয়ে, সাবান মাখতে গিয়ে রুমের মধ্যে গুনগুন করে গান গায়। ওই গানটা ওই গান না গেয়ে ভগবানের গুণকীর্তন করুন, হরে কৃষ্ণ গাইতে গাইতে স্নান করুন। দোকানে বসে আছেন, খরিদ্দার নেই, কি করবেন আপনি? অন্য চিন্তা কি করবেন? ভগবানের কথা ভাবুন। অফিসে কোনো কাজ নেই, গাড়িতে যাচ্ছেন, 2 ঘন্টা যেতে হবে, 2 ঘন্টা আপনার গন্তব্যে পৌঁছাবেন, সিটে বসে বসে কি করবেন? নাম চালাতে শুরু করুন। হরি বল, হরি বল। এমনকি ভগবান বলছেন বাথরুমেও যখন যাও মলমূত্র ত্যাগ করতে, তখনও জিহ্বাটা নাড়াও। কোন সূচি অসুচির বিষয় নেই। আসলে এগুলো সম্ভব কিনা সবার পক্ষে একটু কথা বলুন, সম্ভব কিনা? করি না কেন? কুবুদ্ধি, দুর্বুদ্ধি। করি না কেন? অপরাধ বুদ্ধি। আকাশে চাঁদ উঠেছে কিন্তু কালো মেঘ, জ্যোৎস্না দেখা যাবে? চাঁদের কিরণ দেখা যাবে? তেমনি এই বুদ্ধি আছে যে নাম নিতে হয়, কিন্তু নিতে পারছি না কেন? দুর্বুদ্ধি, কুসঙ্গ, অসৎসঙ্গ করতে করতে দুর্বুদ্ধির মেঘ জমে গেছে। শুনি আর মাথা নাড়ি, কিন্তু কাজ করি না। এই জন্য চলতে ফিরতে নামটা চালান, আর কিছু করা লাগবে না, এক নামেই সব পেয়ে যাবে। রাত্রে ঘুম আসছে না তো কি করবে? এখন একটা জিনিস আসছে মালার বদলে, নামের বদলে, ওইটা দেখতে থাকুন, ভালো ঘুম হবে, ভালো স্বপ্নেও দেখবেন, ওইটা দেখতে থাকুন। আচ্ছা, আমি একটা কথা বলি, যতক্ষণ মোবাইল দেখি ততক্ষণ কি ভজন করি আমরা? যারা মোবাইল ব্যবহার করেন ততক্ষণ কি ভজন করি? কোনটা করা উচিত ছিল, মোবাইল দেখা না ওই সময়টা হরিনাম কাজে লাগানো? আচ্ছা, আমি একটা উল্টে প্রস্তাব দিই আপনাদের, দেখুন তো মানতে পারেন কিনা। আমি আজ থেকে আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, দেখুন মানতে পারেন কিনা। আপনি যতটুকু সময় মোবাইল দেখবেন ততটুকু সময় ভজন করবেন, দেখেন তো মানতে পারেন কিনা। অত সোজা? করি না কেন? দুর্বুদ্ধি, কুবুদ্ধি মাথায়। সৎসঙ্গ না করতে করতে, ভগবত সঙ্গ না করতে করতে দুর্বুদ্ধি জমে গেছে। এই জন্য যতটুকু সময় ওটা দেখুন ততটুকু সময়। আর মোবাইল দেখতে আমি নিষেধ করছি না, বৃষ্টি হচ্ছে এটা বন্ধ করতে পারবেন আপনি? ছাতা ধরতে পারবেন যাতে ভিজে না যান, তো মোবাইল চালান, কিন্তু ওর মধ্যে হরিকথা শুনুন। আমি ইন্ডিয়াতে গেলাম, এই শান্তিপুরে নবদ্বীপে, কি বলবো, হাজার হাজার মানুষ, চিনি না, জানি না, কখনো দেখিনি, তারা পাঠ শুনতে এসে কেউ কাঁদে, কেউ হাসে, কেউ গড়াগড়ি দেয়, বলে বাবা পাঠ শুনি। কোথায় আমি, কোথায় তারা, কোথায় এই মোবাইলে তারা পাঠ শুনে হরিকথায় ভেসে বেড়ায়। এটা পাঠ শুনুন, অন্য কিছু না জেনে হরিকথাটা শুনুন, ভজন শুনুন, তাহলে কাজে লাগবে। এই জন্য হচ্ছে হরিনামটা চালান, এটাই উদ্ধারের একমাত্র পথ। কলিযুগে দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটন যা কিছু করেন, হরিনাম বিনা কারো কোনো মুক্তি নাই, উদ্ধার নাই, কল্যাণ নাই। শুরু করে দিই। এই জন্য হরিনামকে আশ্রয় করুন, হরিকথাকে আশ্রয় করুন, সাধু সঙ্গকে আশ্রয় করুন। আমি তাদের আগ্রহটা কাজ করেছে, আজ ভালো লাগছে যে তারা আমাদের কথাটা রেখেছে। আমরা এইভাবে মানুষকে বলি কিছু করো ভাই। আচ্ছা দেখুন, ওনার আত্মার কল্যাণের সাথে সাথে আজ আমাদের আত্মার কল্যাণ হচ্ছে কিনা। এখানে যারা আমরা হরিনাম হরিকথা বলছি, এটা তো বৃথা যাবে না, আমাদেরও আত্মা কল্যাণ হচ্ছে। তাহলে একজনের আত্মকল্যাণে ভাগবতে সকলেরই
আর সবার কল্যাণ যে কাজে হয় তাকে বলে মহৎ কাজ। যাতে নিজের সাথে সাথে অন্যদেরও কল্যাণ হয় তাকে বলে মহৎ কাজ। তো আসুন আমরা যারা এসেছি আমরা সবাই দুবাহু প্রসারিত করে গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাই যাতে ওনার আত্মার পরম গতি হয়, ভগবত গতি হয়, ভক্তের মনোবাসনা পূর্ণার্থে। জয় শ্রী। তো আমরা এখন একটু ভোগ আরতি করবো, 2টো বেজে গেছে। আমাদের মাঝে আমাদের বিচিত্র কুমার ঘোষ মহাশয়